নমস্কার বন্ধুরা, রিম্পা অ্যান্ড স্তুতি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। গরমের প্রচণ্ড দাবদাহে প্রত্যেকটা মানুষই যখন অতিষ্ঠ, তখন ঘরে প্রতিদিন ভাতের সাথে কি তরকারি রান্না করা যায় সেটা একটা বড় চিন্তার বিষয়। তো আজকে চিন্তা করলাম, প্রথমে ভেবেছিলাম পটল আলুর তরকারি করব। তো তারপরে আবার ডিসিশন পাল্টে ভাবলাম আজকে তো ডাল করতে ভুলে গেছি, তো ডাল না হলে আবার বাড়ির ছেলেদের খাওয়া হয় না ঠিক মতন। তার জন্যই ভাবলাম তাহলে পটল আলুটা ঝোল করে দিই পাতলা করে। তো দেখো, সেই রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। তো তার জন্য প্রথমেই দেখো, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম। তেল দেওয়ার পরে একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণ জিরে ফোড়ন হিসেবে দিয়েছিলাম। তারপরে পটলগুলো কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম, দিয়ে পটলটা হালকা করে ভেজে টেজে নিয়ে তুলে রেখে দিয়েছিলাম। তারপরে কড়াইয়ে আবার কিছুটা তেল দিয়ে, ওই 1.5 থেকে 2 টেবিল চামচ মতন তেল দিয়ে, তার মধ্যে প্রথমে যেহেতু আমি ফোড়নটা দিয়ে নিয়েছিলাম, ওই জন্য এর মধ্যে আলাদা করে ফোড়ন দিচ্ছি না। পেঁয়াজ আদা রসুন একসাথে পেস্ট করে আমি ফ্রিজে স্টোর করে রেখে দিই, সেটাই 1 চামচ দিয়ে দেখো প্রথমে নাড়িয়ে নিয়েছি। তো নেড়ে টেড়ে নেওয়ার পরে হালকা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে সমস্ত মশলা, বেসিক যে মশলাগুলো আমরা নিত্যদিনের রান্নায় সাধারণত ইউজ করি সেগুলোই দিয়েছি। তার মধ্যে ছিল প্রথমেই 1 থেকে 1.5 টিস্পুন মতন হলুদ গুঁড়ো, তারপরে 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, এই সমস্ত দিয়ে তারপরে নুন অ্যাড করে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। নুন চিনি দুটোই অ্যাড করে মশলাটা ভালো করে কষে নিয়েছিলাম প্রথমে। তেল যেহেতু কম ইউজ করেছি, তাই জন্য একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিয়ে মশলাটাকে কষাবো, তাহলে মশলাটা পুড়েও যাবে না আর ভালো কষানো হবে। তেল আমি খুব একটা বেশি নিত্যদিনের রান্নায় ব্যবহার করি না, আমি একটু কম ব্যবহার করাই পছন্দ করি তেলটা। তো তারপর এর মধ্যে একে একে সব সেদ্ধ করে যে আলু রেখেছিলাম, সেই সেদ্ধ আলুগুলো পিস করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিতে থাকছিলাম। এরপর সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলু সমেত মশলাটাকে কষিয়ে নেব। তো এইভাবে কষানো হয়ে গেলে জল দিয়ে দেব। তারপরে জল দিয়ে পটল দিয়ে একটু বেশি করে, যেহেতু ঝোল করব ওই জন্য একটু বেশি করে জল দিয়ে এটাকে ফুটতে দেব। তাহলে কি হবে, ভাজার সময় তো পটল একটুখানি সেদ্ধ হয়েই গেছে অর্ধেকটা, আর বাকিটা ঝোলে ফুটতে ফুটতে সেদ্ধ হয়ে যাবে। তো তোমরা কে কীভাবে পটলের রান্না খেতে পছন্দ করো জানিও। গরমের সবজিগুলোর মধ্যে পটল তো অন্যতম, তাই সব বাড়িতেই কম বেশি পটল হয়ে থাকে, এটাই আশা করি। তো এই দেখো, ভালো করে আলুর সাথে মশলাটা কষে নেওয়ার পরে পটলগুলোও অ্যাড করে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তারপরে কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে আর একটা লঙ্কা কুচি করে নিয়েছিলাম। এর মধ্যে নুন দিয়ে দুটো ডিমকে ফাটিয়ে নিয়েছিলাম, ফাটিয়ে ভালো করে ফেটিয়ে অমলেট মতন করে হাফ হাফ পিস করে রেডি করে রেখেছিলাম। ঝোলটা হয়ে গেলে ওর মধ্যে অমলেটগুলো দিয়ে দেব বলে। এইভাবে যে কোনো
ঝোলে যদি অমলেট করে দেওয়া হয় ওটার স্বাদটা আমার পার্সোনালি খুব ভালো লাগে। তো ভাবলাম আজকে ওইভাবেই করি। তো যেমন ভাবো তেমন কাজ, ডিম তো ছিলই ফ্রিজে, সেরকমই ঝোলটা হতে বসিয়ে দিয়ে ভাবলাম যে করেই নিই। তো দেখো তার জন্যই ফ্রাইং প্যানে চাপিয়েও দিয়েছি গ্যাসটা জেলে। এবার অমলেটগুলো একে একে করে নিয়ে সাইডে রেখে দিয়েছিলাম, ততক্ষণে ঝোলটাও হয়ে গেছিলো। তারপরে ঝোলের মধ্যে অমলেটগুলো একে একে দিয়ে দিয়েছিলাম। এরকমভাবে তোমরা কেউ কখনো খেয়েছো কি না করে জানিও। আর কে কে আমার মতন এইভাবে অমলেটটা ঝোলের মধ্যে দিয়ে খেতে পছন্দ করো সেটাও জানিও, তাহলে খুশি হব। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে সাপোর্ট করো। যদি তোমাদের একটা লাইক আমার ভিডিও বাড়ানোর আগ্রহকে অনেক গুণ বাড়িয়ে তোলে। তোমাদের আশীর্বাদ শুভকামনা আমি চাই নিজেকে তোমাদের সামনে আরও ভালোভাবে মেলে ধরার জন্য। তাই লাইক করতে কেউ ভুলো না। আর চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমার পরিবারের নতুন সদস্য হয়ে যাও, তাহলে খুব খুশি হব। তো দেখো সব ডিমগুলোই ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি এক এক করে। এরপর চলো ঢাকনা খুলে দেখি। হ্যাঁ, আমার ঝোল প্রায় হয়ে এসছে। তো এটাকে একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে একে একে ডিম ভাজাগুলো দিয়ে দেব। তো দেখো এইভাবেই আমার ডিম পটল আলুর ঝোল একদম রেডি গরম ভাতে। বিশ্বাস করো খুব সুন্দর লাগে খেতে। তো বন্ধুরা আজকের রান্নাটা এই পর্যন্তই ছিল। এবার আসছি, আজকে টাটা।